রূপগঞ্জে সাংবাদিক হত্যার চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। স্টাফ রিপোর্টার সোহেল কবিরের তথ্যচিত্রে। রূপগঞ্জে দৈনিক কালবেলার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যার চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দায় চৌরাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে ইয়াছিন গং লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ করে তুলেছে স্থানীয় বাসিন্দাদের। জাহাঙ্গীর মাহমুদ একজন সাংবাদিক, তাকেও সংবাদ প্রকাশের জেরে হামলা করে ইট দিয়ে থেতলিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে। আর যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও রহস্যজনক কারণে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করেনি পুলিশ। মামলা তুলে নিতে বাদীকে হুমকি ধামকি দিচ্ছে। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি। তারিখে একটা অতর্কিতভাবে একটা হামলা হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজির উপরে। হ্যাঁ, ওনারা আমার ভাইকে জখম করে এখন বর্তমানে হসপিটালে আছে ভর্তি। ওনার এর বিচার আমরা বিচার চাচ্ছি। এই সন্ত্রাসী বাহিনী এই ইয়াসিন গংদের এখনো তারা বাহিরে, ওনাদের আমার ভাই হসপিটাল আছে এখনো, সে কেন বাহিরে? এর বিচার আমরা চাই এবং খুব দ্রুত এদেরকে আইনের আওতায় আনতে হবে। এখনো অনেক হুমকি দামকি আসছে। জাহাঙ্গীর সাংবাদিক, উনি আমাদের এলাকায় থাকেন, উনি একটা ভালো ছেলে। ওনাকে যায় আজকে কতদিন, এই 2-3 দিন হয়েছে, তার উপরে হামলা করে, তাকে ইট দিয়া পেটের মধ্যে আঘাত করে, তারপরে তার বুকের ভিতরে ইট দিয়া বাড়ি দিছে, সেই বুকে তার রক্ত জমা হয়ে রয়েছে। সেই ছেলেটা আজকে হাসপাতালে। আজকে আমরা সেই ছেলের জন্য সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা প্রশাসনের কাছে আমরা তার বিচার চাই। তাকে যারা সন্ত্রাস ছিল গেছে তারা কেন অ্যারেস্ট হইতেছে না? কেন আমাদের ছেলেটা, ভালো ছেলেটা কেন আজকে হাসপাতালে লড়াই করতেছে? আমরা কেন এলাকায় থাকতে পারি না, কোন একটা ভাড়া দিতে পারি না? এই সন্ত্রাসীদের কারণে বাইরের থেকে কিছু লোকজন নিয়ে আসে আইনা আমাদের এলাকায় মহিলাদেরকে অত্যাচার করে, মেয়েদের পালে নির্যাতন করে। কেন? সেটা আমরা বিচার